আরও তীব্রতর আন্দোলন হবে, দুর্নীতির বিরুদ্ধে আপসহীন ধারার লড়াই হবে। তাতে জীবন যেখানে খুশি চলে যায়, চলে যাক। আগামী দিনে যারা যোগ্য তাদের প্রত্যেকের চাকরি বজায় থাকতে হবে, প্রত্যেকের একজনেরও চাকরি যাওয়া চলবে না। শিক্ষক নিয়োগে অনিয়মের প্রতিবাদ যেন দিনে দিনে রূপ নিচ্ছে রাজনৈতিক বিস্ফোরণে। গতকালই বিধাননগর পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছিল দুজন চাকরিহারা শিক্ষক নাকি হিংসাত্মক কিছু করার কথা বলেছিলেন। আর সেই অভিযোগের পরেই ভোররাতে হানা দেয় পুলিশ। অভিযান চালানো হয় চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসের বাড়িতে। অভিযোগ, তাকে হেনস্থা করার উদ্দেশ্যেই এই পদক্ষেপ। কিন্তু এখানেই শেষ নয়, আদি সপ্তগ্রাম স্টেশন থেকে আটক করা হয় সুমনকে। ঘন্টার পর ঘন্টা চলে টানাপোড়েন। প্রায় 8 ঘন্টা পর অবশেষে মগরা থানা থেকে মুক্তি পান তিনি। থানা থেকে বেরিয়েই ফুঁসে ওঠেন এই শিক্ষক নেতা। তার সোজা সাপটা অভিযোগ, সুমনের কণ্ঠে ছিল ক্ষোভ আর প্রত্যয়। এটা শুধুমাত্র আমাদের আন্দোলনটাকে ভেঙে দেওয়ার কৌশল, এগুলো সব সরকারি চাল। একেবারে স্কুল শিক্ষা দপ্তর, রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রীর চাল এটা, যাতে কোনোভাবে আজকে ওই সুবল হত্যার বিচার চাইতাম। আজকে আমি চিৎকার করে বলতাম চাকরি চোর নিপাত যাক, নিপাত যাক, চাকরি চোর সরকার বাংলা থেকে দূর হটো। আমি বলতাম 10 বছর পর কেন পরীক্ষা দেবো, দিলে কেন এসএসসি 2016 সাল, কেন নট স্পেসিফিক্যালি টেন্টেড আর অল ডিজেবল কেন হবে না, এইসব চিৎকার করে বলতাম। সেজন্য আমাকে কণ্ঠরোধ করার জন্য আমাকে হাইজ্যাক করা হলো। আরও তীব্রতর আন্দোলন হবে, দুর্নীতির বিরুদ্ধে আপসহীন ধারার লড়াই হবে। তাতে জীবন যেখানে খুশি চলে যায়, চলে যাক। রাজ্য সরকার 100% ভয় পাচ্ছে, আমাদের ভয় পাচ্ছে, আমাদের আন্দোলনকে ভয় পাচ্ছে। কারণ রাজ্য সরকারের মুখ পুড়ে গেছে। ওই বন্ধু সুবল চলে গেছে, সুবল হত্যার বিচার চাই। আগামী দিনে যারা যোগ্য তাদের প্রত্যেকের চাকরি বজায় থাকতে হবে, প্রত্যেকের একজনেরও চাকরি যাওয়া চলবে না। ভোর রাতে আমাদের বাড়িতে হঠাৎ করে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে যায়। আমি আমার মামার বাড়িতে ছিলাম, জানতে পেয়ে, কারণ যেহেতু একটা পূর্ব নির্ধারিত আন্দোলন ছিল, তো আমি এখানে আদি সপ্তগ্রামে আমার এক বন্ধুর বাড়িতে আসি যে এরকম ব্যাপার। তো তারপরে রাস্তা থেকে অজ্ঞাত পরিচয় 2জন ব্যক্তি, আরও একজন ছিল, 2টো বাইক করে তারা বলেন যে আমরা স্পেশাল ব্রাঞ্চের অফিসার। তারা জোর জবরদস্তি গাড়িতে আমাকে তুলে নিয়ে নলডাঙ্গা, যেখানে ব্যান্ডেল বিদ্যা মন্দির যে স্কুলটা, যে জঙ্গল, সেই জঙ্গলের কাছে আমাকে নিয়ে যায়। স্বাভাবিকভাবে যা পরিস্থিতির সৃষ্টি হয় সে কথা আমি আর বলতে পারি না। প্রথমেই রাজ্যের পুলিশ মন্ত্রী, তাকে একরাশ ধিক্কার। মূলত আজকের যে এসএসসি অভিযান ছিল, 10 বছর পর কেন পরীক্ষা দেব, দিলে এসএসসি 2016 প্যানেলের নট স্পেসিফিক্যালি টেন্টেড আর অল ডিজেবলরাই দেব, এই দাবি নিয়ে আলোচনা চেয়েছিলাম। আন্দোলনে ভয় পেয়ে আমার বন্ধু যোগ্য শিক্ষক সুবল হত্যার বিচার চেয়েছি, তার পরিবারকে 10 কোটি টাকার ক্ষতিপূরণ চেয়েছি। সে কারণে আমাকে আজকের এই সারাদিনের যে চক্রান্ত দেখলেন, এর জন্য একটাই মানুষ দায়ী, পুলিশ মন্ত্রী, যার নাম, তিনি এই কাজটা করেছেন।